আচ্ছা, আমাদের এখানে সামার প্রায় শুরু হয়ে গেছে আর কি। তো সামারের সময় যেটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে আসলে সূর্য সবসময়ই থাকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মানে সামার মানে জুনের দিকে আসলে সূর্য একদম পুরোপুরি আসলে অস্ত যায়ই না প্রায়। এই দেখেন আমি আপনাকে আজকে দেখাবো, এটা আমার বাসার পাশে আপনাদেরকে আমি দেখাবো যে কোন সময় এখন যেমন সূর্য দেখতে পাচ্ছেন। এখন কিন্তু হচ্ছে রাত 4:30। এই দেখেন চারদিকে সূর্য। দেখেন সূর্যের আলো দেখা যাচ্ছে, এটা ফকফকে। আশপাশে কোনো মানুষ নেই, এটা আমার অ্যাপার্টমেন্টের পাশে। আমি এই জায়গাটাতেই বারবার দেখাবো বিভিন্ন সময় আপনাদেরকে। এবং আমি আজকে ঘুরে বেড়াবো, সেটাও আমি দেখাবো। সকাল হলে ঘুরে বেড়াবো। এখন তো সকাল হয় নাই, 4:30, যদিও সূর্যের আলো আপনারা দেখছেন নিশ্চয়ই। আর অন্য সময়গুলোও দেখাবো। এই দেখেন এখন হচ্ছে সকাল 10টা বাজে, একই সময়। আমি এখন বের হব, এই যে আমার গাড়ি এখানে আছে, আমি গাড়িতে করে বের হব, ড্রাইভ করব। তারপর আমি আপনাদেরকে রাত 10টার সময় দেখাবো। রাত 10টার সময় সূর্য মাথার উপরে থাকে, সেটাও আমি দেখাবো। ঠিক আছে? ঠিক আছে। মানে সামার হলেও, আচ্ছা এখানে মানে কি সামার হলেও কিন্তু এখানে এখনো ঠান্ডা আছে। দেখতে পাচ্ছেন আমি ওভারকোট পরে আছি, কিন্তু মানে যদি খুলে রাখছি হালকা, মানে আমাদের এখানে এখন টেম্পারেচার 11-12 ডিগ্রি। বুঝতে পারছেন বাংলাদেশে এরকম টেম্পারেচার পড়ে না। খুব রেয়ার কেস বাংলাদেশে, হয়তো পড়লেও 2-1 দিনের জন্য পড়তে পারে। আমাদের সামারে এই ওয়েদার আমাকে এটা পরে ঘুরে বেড়াতে হচ্ছে আর কি। আর কয়েকদিন পর হয়তো টেম্পারেচারটা আরেকটু উঠবে আর কি। তো ঠিক আছে, তাহলে এই যে মানে আমি এখন আমি ড্রাইভ করব। তো চলেন আমি ঘুরে বেড়াবো, সেটা আমি দেখাই আপনাদেরকে আজকে যা যা ঘুরে বেড়াবো যেখানে। তো এখন চলেন যাই, আমার সাথে আপনারাও চলেন। গাড়িটা একটু বের করে নিই আর কি। অনেকদিন ড্রাইভ করি না আসলে, ড্রাইভ করতে আমার ভালোও লাগে না আসলে, তারপরেও মাঝে মাঝে তো করতেই হয়। এখন আজকে যেহেতু ছুটির দিন, সেই জন্য আজকে করতেছি আর কি। ড্রাইভিংয়েরও একটা আলাদা আনন্দ আছে আসলে, সেটা তো বুঝতেই পারেন। যারা ড্রাইভ করে তারা সেটা ভালো বুঝে। তো ঠিক আছে, চলেন আমি দেখাবো আস্তে ধীরে। আমি আমার অ্যাপার্টমেন্ট থেকে বের হচ্ছি আর কি এখন। ঠিক আছে, তো বের হয়ে নিই, তারপর দেখাবো নিশ্চয়ই। আরেকটা জিনিস বলা হয় না এখানে, যেমন আমার বাসার মধ্যে আমি ড্রাইভ করতেছি, ঠিক আছে, এই ধরেন বাসার মধ্যে বলতে হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের মাঝে আর কি। সেখানে যেমন ড্রাইভ করলে কিন্তু এখানকার খুব কেয়ারফুলি, আমাদের মাত্র 10, মানে আমাদের এখানেও ড্রাইভিং রুলস আছে এমনকি বাসার ভেতরে, যে আপনি হচ্ছে 10-এর মানে আমাদের 10 কিলোমিটার। এটা হচ্ছে আমার বাসার পাশে, দেখেন আমি এখন ডানে যাবো আর কি। ঠিক আছে, তো ভাবলাম একটু দেখাই বাসার পাশের জায়গাটাই। আর ওই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট। আসলে ড্রাইভিং করতে করতে যতটুকু দেখানো যায়, ওই যে দেখেন অ্যাপার্টমেন্টটা দেখা যাচ্ছে। দেখেন রাস্তা কিন্তু, এই যে হাঁটার রাস্তা, এটা কোথাও কোনো মানুষ দেখতে পাচ্ছেন? কোনো মানুষ নেই। মাঝে মাঝে হয়তো 2-একটা সাইকেল যেতে পারে, আর সাইকেলের রাস্তা দিয়ে। এই যেমন এখানে একটা সাইকেল যাচ্ছে, দেখেন এই যে গেল। হাইওয়েতে উঠে গেছি, এখানে 110-এ আসলে চালানো যায়। সামনে বোধহয় 70-ই চালাইতে হবে। এই যে দেখেন 70 লেখা আছে। তো ভাবলাম একটু হাইওয়েটাও আপনাদেরকে দেখাই। হাইওয়েতে পুলিশ পেট্রোল, সবসময় পুলিশ পেট্রোল থাকে, মানে যে যাতে কেউ যাতে 100 মানে যেটা আছে এখানে 110-এ চালানো যাবে, এর উপরে যাতে কেউ না চালায়, এই জন্য কিন্তু পুলিশ পেট্রোল আছে। এবং এটা মানে আমাদেরকে এমনকি এই যে আমরা যে এইটা চালাই, জিপিএস চালাই, সেখানে আমাদেরকে নোটিফিকেশনও দেয় যে পুলিশ কিন্তু আছে। দেখেন আমাদের সরিষার ক্ষেতের মতো, এটা ঠিক সরিষা কিনা আমি জানি না আসলে এটা কিসের, কিন্তু বানলো দেখালাম, চমৎকার। গ্রামের বাস স্টপ দেখেন। আরেকটু সামনে আরেকটু গেলে বোধহয় আরেকটু দেখাইতে পারবো। নির্জন চারদিকে, গ্রামটা দেখেন কেমন। আমি এখন এখানকার একটা গ্রামে চলে আসছি। এই গ্রামটার নাম হচ্ছে আড়ুকুলা। আড়ু হচ্ছে নাম, আর কুলা মানে হচ্ছে গ্রাম। এই দেখেন চারপাশটা একটু দেখায়নি, তারপর আমি আস্তে আস্তে হাঁটবো, হেঁটে হেঁটেও দেখাবো। একটু দেখাই। নির্জন, এখানে তো কোনো মানুষ দেখতেই পাচ্ছেন না। এই দেশের মানুষ জনসংখ্যাই হচ্ছে 12-13 লাখ। তো কোথায় মানুষ দেখবেন আপনারা? কোথাও কোনো মানুষ নাই, কিন্তু খুব সাজানো গোছানো সব কিছু আর কি। চলেন তো যাই। পাখির শব্দ শুনতে পাচ্ছেন কিনা বলবেন তো। দেখেন আমি কিন্তু অনেক রকম পাখির শব্দ শুনতে পাচ্ছি, আপনারা পাচ্ছেন কিনা আমি জানি না। আমি জাস্ট ধরে রাখলাম, আপনারা কি শোনেন। আপেল গাছ দেখা, এটা মনে হয় আপেল গাছই। দেখেন আপেল ফুল ধরছে, আর কয়েকদিন পর আপেল আসবে, এখন আপেল আসে নেই। আর আরও বোধ হয় প্রায় 15 আরও 1 মাস লাগবে আসলে রাস্তা। কিন্তু কি সুন্দর বসার, এখানে বসার জায়গা আছে। ওই দেখেন আপেল গাছ পিছনে, এটা কিন্তু আপেল গাছ, ফুল ধরে আসছে। দেখেন এটা কিন্তু একটা গ্রাম। দেখেন তারপরে ওদের গ্রাম কত অর্গানাইজ, সকল কিছু কত সুন্দরভাবে গুছানো। মানে আমি একটা গ্রামে আসছি আপনাদেরকে গ্রামটা দেখানোর জন্যই আসলে। দেখেন হাঁটার রাস্তাটা দেখেন কি সুন্দর করে হাঁটার রাস্তা আছে। আর এই যে আশপাশে তো দেখতেছেন, আমরা মনে করি শুধু আমাদের দেশে সবুজ শ্যামল, এখানে এইসব দেশে আসলে মানে সামারে যে কী পরিমাণ গ্রিন হয় চারদিকে। এখন তো আমি আসলে যেখানে বেশি গ্রিন সেটা দেখাতে পারছি না।
তারপর যতটুকু দেখানো যায়। দেখেন গাছে গাছে ফুল আসছে, গাছে পাতা আসতেছে। মাত্র সামার তো এখনো শুরু হয়নি, শুরু হওয়ার পথে আর কি। ওই দেখেন গাছ। দর্শক এখানে একটা জিনিস দেখাই, এখানে হচ্ছে এটা কিন্তু একটা গ্রামের বাড়ি, মানে গ্রামের বাড়ি নাকি বলে, এটা একটা গ্রাম। দেখেন গ্রামেও এরা টেসলা গাড়ি ব্যবহার করতেছে। এটা 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 কিন্তু টেসলাই, দেখেন টেসলা গাড়ি ব্যবহার করতেছে। মানে গ্রামেও দেখেন গাড়ির পর গাড়ি, কিন্তু কোথাও কোনো মানুষ নাই। একটা আজব দেশ, কোথাও কোনো মানুষ দেখা যায় না আর কি। গাড়ি দেখা যায় আর রাস্তাঘাটে দেখেন কোথাও কোনো মানুষ নাই। চলেন আমরা হাঁটি আর দেখাই। হাউসে চাষাবাদ চলতেছে, আমি একটু সামনে গিয়ে দেখাই যে ওরা কিন্তু চাষবাস করতেছে। দেখেন এগুলো কিন্তু গ্রিন হাউস। এই যে এটা গ্রিন হাউস, মানে ভেতরে ভেতরে এই যে আরও এই ওখানে আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখেন গ্রিন হাউসটা দেখতে পাচ্ছেন, গ্রিন হাউসগুলো। এই যে গ্রামের বাড়িগুলো দেখেন, এই যে এখানে একটা গ্রামের বাড়ি আছে। ওদের যে বিভিন্ন কাজ টাজ করার যে কাঠের জিনিস দেখেন, মানে এত নির্জন, পাখির আওয়াজ, এক অন্যরকম পরিবেশ আর কি। আমার মনে হয় না পুরো বাংলাদেশ খুঁজে কোথাও এরকম পরিবেশ পাওয়া যাবে আর কি। বাড়িটা আশপাশটা দেখেন সুন্দরই আছে আর কি। মনে হলো একটু দেখাই। দেখেন শুধু এটা কি গোলাপ ফুল নাকি কে জানে, জানি না। দেখেন পুরো বনের মতো, দেখছেন একটা পুরো বনের মতো অবস্থা আর কি চারদিকটা। এর মাঝেও সাইকেল রেন্ট করার ব্যবস্থা আছে। আপনি চাইলে সাইকেল আপনি এখান থেকে রেন্ট করে নিয়ে অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে এখান থেকে জাস্ট নিয়ে আপনি নিজে পুরো গ্রাম ঘুরে বেড়াতে পারবেন। কেউ যদি গাড়ি করে নাও আসে, সে মানে বাসে করে এসে তারপর গ্রাম কিন্তু সাইকেলে করে ঘুরতে পারবে। এটা মানে কি সুন্দর ব্যবস্থা, চিন্তা করেন। আর আশপাশটা একটু দেখাচ্ছি, দেখেন মানুষ বসে আছে, আড্ডা দিচ্ছে। আমি একটু বড় করে দেখাই। দেখেন এটা কিন্তু যেহেতু আজকে আবহাওয়া একটু ভালো, দেখছেন ওরা কিন্তু আড্ডা দিচ্ছে। এখন আবার একটু ড্রাইভ করে আরেকটা গ্রামে যাব আর কি। তো এই দেখেন ড্রাইভ করতে করতে হালকা আস্তে, মানে খুব কম স্পিডে ড্রাইভ করতেছি দেখানোর জন্য আপনাদেরকে। গ্রামটা একটু দেখানো গেল, একটা গ্রামে যাচ্ছি, তো দেখতে থাকেন। তো বিস্তৃত সরিষা ক্ষেত দেখেন, সরিষা ক্ষেত দেখার মাঝেও একটা আলাদা একটা আনন্দ আছে আর কি। আমি জানি না আমার হাত কাঁপতেছে কিনা, আমি আসলে ওভাবে দেখাতে পারতেছি না গাড়ির মধ্যে থাকে। তারপরেও দেখেন যে মানে কত মানে কি বিশাল পরিমাণ জায়গা নিয়ে দেখেন জায়গা, মানে এটা ড্রাইভ করতে করতেও শেষ হবে না মনে হয়, এমন অবস্থা। আমি ঢুকলাম আর কি, জানি না এটা কি গ্রাম, দেখা যাক কেমন হয়। আশপাশে বাসাগুলো একটু দেখাই, আস্তে আস্তে ড্রাইভ করে এখন কোথাও পার্ক করবো আর কি। দেখা যাক কেমন হয় গ্রামটা, একটু দেখেন। এখানে গ্রামের মাঝে এই যে এখানে একটা রেস্টুরেন্ট টাইপ, এটা একটু বার টাইপ মনে হচ্ছে। পিৎজা বিক্রি করে, যে বোঝাই যাচ্ছে, লেখা আছে পিৎজা। এটা আবার হোটেলও দেখেন, ওখানে হোটেল থাকার একটা হোটেল, গ্রামের খুব গ্রাম, একদম গ্রামের মাঝে আর কি। চলেন ভেতরে ঢুকি এবং দেখি কি অবস্থা এখানকার। গ্রামের একটা ছোট পাবের মতো জায়গায় আসছি। দেখেন এই যে দেখেন ভালো চমৎকার সুন্দর, মানে দেখেন কাঠের সব কিছু দেখছেন, এই দেখেন কাঠ দিয়ে বানানো, মানে একটা চমৎকার জায়গা আর কি, খুবই সুন্দর জায়গা। এবং দেখেন এই যে এখানে দেখেন দর্শক হালকা বৃষ্টি শুরু হয়েছে, এই জন্য দেখেন এটা ওপেন করা হয়েছে। ওরা দেখেন এই যে ছাতাটা ওপেন করা হয়েছে, ওরা এখন এই ছাতার মধ্যে বাইরে খাবে আর কি। দেখেন আমি রেস্টুরেন্ট থেকে বের হয়েছি আর কি, রেস্টুরেন্টের ভেতরে ছিলাম, এখন বের হয়েছি, গাড়িটা স্টার্ট দিলাম, এখন বাসায় চলে যাব। এই দেখেন এখন কিন্তু রাত 10টা বাজে, আমি ঘুরে চলে আসছি। রাত 10টা বাজে, দেখেন সব পুরো আলো। আর কয়দিন পর রাত 11টার সময়ও আলো থাকবে, মানে আমাদের এখানে মানে ডুববেই না, রাত 11টার সময় আলো থাকবে। মানে রাত 3টার সময় আবার মানে একটু 11টার সময় হালকা একটু ডুববে, একটু অন্ধকার হবে, আবার রাত 3টার সময় সূর্য পুরোপুরি আবার উঠে যাবে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন পুরোই আলো, দেখেন।